আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বসেন বসেন। কি জন্য আসছেন? দূর মুফতি থেকে সাহেব, আসছেন মনে হচ্ছে। আমি খুলনা বিভাগ আমার বাসা। ও আচ্ছা তো আমি ওখান থেকে আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আসছিলাম। মাশাআল্লাহ। অবশ্য যে প্রশ্নটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করার জন্য আসছি, এটা আমি ইতিপূর্বে বহু আলেমের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা যে সমস্ত উত্তর দিয়েছে এটা আমার কাছে বেশি পছন্দনীয় হয়নি। এই কারণে আমি আপনার কাছে আবার জিজ্ঞাসা করার জন্য এসেছি। আর আমি যে মাসাটা জিজ্ঞাসা করেছি, এক্ষেত্রে আমি তো অনেক, আপনাকে তো আগে বললাম যে আমি বহুত আলেমের কাছে বিষয়টা জিজ্ঞাসা করেছি। সেক্ষেত্রে এক একজন আলেম এক এক ধরনের বক্তব্য দিয়েছে। আসলে এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো মুফতি সাহেব, কেননা আপনারা আলেম মানুষ, আপনাদের ভিতরে যদি এই বিষয়টা এত মতবিরোধ থাকে, তাহলে আমাদের মতো সাধারণ লোক কাদের কাছে বিষয়গুলো জিজ্ঞাসা করবে? তো আমি আপনার কাছে যে বিষয়টি জিজ্ঞাসা করার জন্য এসেছি, সেটা হলো এই যে নামাজের, ফরজ নামাজের পর দেখা যায় এলাকার ইমাম সাহেবরা মসজিদে সম্মিলিতভাবে মুনাজাত করে। তো এই মুনাজাত করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক মতবিরোধ, দ্বন্দ্ব হয় এলাকায় দেখি। তো এখন এই বিষয়টা আপনি যদি আমাকে একটু দলিল, একটু এই যে আরবিতে কি বলে আর কি, ওই সমস্ত যদি একটু লিখিত আকারে যদি দেন, জি তাহলে বিষয়টা ভালো হতো আর কি। কৃতজ্ঞ থাকতাম আপনার। জি। আপনার প্রশ্ন আমি শুনলাম। এক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনার যে মুফতি সাহেবের বেশি আস্থা হয়, যিনি আপনার কাছে বেশি সমীচীন মনে হয় আপনার কাছে, তার কাছে মাসলা জিজ্ঞাসা করে তিনি যে উত্তর দেন সেই উত্তর অনুযায়ী আমল করা। আপনি যে বললেন একটা মাসলা নিয়ে আপনি বিভিন্ন মুফতি সাহেবে গিয়েছেন, তাদেরকে আপনি ব্যস্ত রেখেছেন, একটা মাসলা নিয়ে আপনি বিভিন্ন জনের কাছে গিয়েছেন, এটা আপনার জন্য অন্যায় হয়েছে, এটা আপনার অনুচিত হয়েছে। আপনার যার উপর আস্থা হয় আপনি তার কাছে প্রশ্ন করবেন, তার কাছ থেকে জেনে নেবেন, বুঝতে পেরেছেন? এবং সে যে উত্তর দিবে সে অনুযায়ী আমল করবেন, এটা আপনার উচিত ছিল, বুঝতে পারছেন? এখন আপনার যে মুফতি সাহেব আস্থা হয় আপনি তার কাছ থেকে উত্তর জেনে আপনি সেই অনুযায়ী আমল করেন। আমি তো আপনার কাছে ইতিপূর্বে কয়েকবার এসেছি। তো এই যে ইতিপূর্বে এরকম কয়েকটা মাসলা নিয়ে সমস্যা হওয়ার পর আমি কিন্তু সর্বশেষ আপনি যেটা বলেছেন সেটার উপর আমি আমল করেছি। আর ইতিপূর্বে তো আমি বিষয়টা জানতে পারি না, আসলে একটা মাসলা নিয়ে যে এতজনের কাছে যাওয়া যায় না, বিষয়টা আসলে আমার জানা ছিল না। আসলে আমি এই কাজটা করে আমি বুঝতে পারতেছি যে আমি খারাপ কাজ করেছি। তো আমি সামনে থেকে ইনশাল্লাহ এই কাজ আর করবো না। তো আপনি, আমি যে বিষয়টা নিয়ে এসেছি, যদি এই উত্তরটা যদি দিতেন তাহলে ভালো তো। ইনশাল্লাহ আমি সামনে থেকে এই বিষয়টা আর করবো না ইনশাল্লাহ। জি, আপনি যেহেতু বলতেছেন যে আপনার সামনে থেকে এমনটা করবেন না এবং আপনি আমার কাছ থেকে জানার জন্য আসছেন, সেক্ষেত্রে আমি উত্তরে বলছি, কিন্তু আপনার স্মরণ রাখতে হবে যে সামনে আপনি এমনটা করবেন না, ঠিক ইনশাল্লাহ। আছে? জি আপনি প্রশ্ন করেছিলেন যে সম্মিলিতভাবে দোয়া করা, জি এটা প্রমাণিত আছে কিনা। জি এখন মৌলিকভাবে তো সম্মিলিতভাবে দোয়া করা এটা প্রমাণিত আছে, জি। কিন্তু এক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, বুঝছেন? এক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না, এক্ষেত্রে তাহলে আমি এলাকায় যে ঝগড়া হয়, এই বিষয়টা যদি আমি বলি তাহলে আর কোনো ঝগড়া হবে না। জি ইনশাল্লাহ। তাহলে আমি এলাকায় যে আপনার নাম তাহলে বলবো যে অমুক মুফতি সাহেব বিষয়টি জানিয়েছি। জি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা সম্পর্কে প্রশ্ন করেছিলাম, ভাই যথাযথভাবে উত্তর দিয়েছেন। তো আমার এখানে প্রশ্নের কয়েকটি পয়েন্ট ছিল। একটি পয়েন্ট ছিল যে একজন ব্যক্তি সে যদি একই মাসালা একাধিক মুফতি সাহেবের নিকটে জিজ্ঞাসা করে, তাহলে মুফতি সাহেব তাকে মাসালা দেবে না, কেননা এক্ষেত্রে মাসালাকে অনেকটা ইহানাত করা হয়। কেননা সে যখন একজন মুফতি সাহেবের কাছে বিষয়টা জিজ্ঞাসা করতেছে, এরপরে আবার আরেকজনের কাছে যাচ্ছে, তার মানে সে একাধিক মাসালা সে এখানে জানতেছে এবং একাধিক দারুল ইফতাকে সে এই একই মাসালার কারণে সে বিরক্ত করছে। এই কারণে এখানে তাকে মাসালা দেওয়া যাবে না। এই কারণে আর এই সমস্ত দলের পিছনে না পড়ে, যেই মুফতি সাহেবের উপর আপনার পূর্ণ আস্থা আছে, তার কাছে যে আপনি সঠিক বিষয়টি সে যেটা বলে সেটার উপর আপনি আমল করবেন ইনশাআল্লাহ।